ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজ আপনাদের সুন্দর এই বেবি টপসটি কাটিং এবং সেলাই করে দেখাবো। তো এখানে আমি দেখুন প্রায় হাফ গজ পরিমাণ কাপড় নিয়েছি। তো কাপড়টাকে টোটাল 4 ভাঁজ করব, বন্ধ সাইড নিচের দিকে এবং খোলা সাইডটি বাইরের দিকে। তো যেহেতু আমাদের ফিতা বাঁধবো গলাতে, সেজন্য ফিতার অংশটা আমাদের বাদ দিয়ে কিন্তু এখানে হাফ বডির ঝুলটা নিতে হবে। তো এখানে ফিতা আমরা যদি গলায় 3 ইঞ্চি পরিমাণেও বাঁধি, তো 3 ইঞ্চি এক্সট্রা রেখে আমরা ঝুলটা নিয়ে নিচ্ছি টোটাল 10 ইঞ্চি পরিমাণ। হাফ বডি যা হয় তার থেকে মোটামুটি 1 ইঞ্চি পরিমাণ আমাদের নর্মালি বেশি নিতে হয়। এবার আমরা কাঁধের জন্য 3 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি এবং আর্মহোল নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ। আর্মহোল 2 ইঞ্চি নিচ্ছি এবং এক্সট্রা ওখান থেকে আমাদের 3 ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় আসবে ফিতা বাঁধার পর। তো সেই অংশটা বাদ দিয়ে কিন্তু আপনাদের নিতে হবে আর্মহোল। তো এই ধরনের জামা বানানোর এটাই নিয়ম। তো বডি যা হবে, তো বডি 28, তাহলে 4 7 28 এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং কোমরে 6 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে এভাবে আমি শেপ দিয়ে নিলাম। এবার একটি আর্মহোলের শেপ দিয়ে এই অংশটিকে আমরা কেটে নিব। তো যখনই এই ধরনের জামা বানাবেন আর্মহোলের অংশটা অবশ্যই কম নিতে হবে, গলার অংশটা বাদ রেখে। তো এইভাবে আমি এখানে কোনা কেটে নিচ্ছি জামার মূল যে সেলাইয়ে। তো এটি আমি 3 বছর 2 মাসের বাচ্চার জন্য তৈরি করছি। তো আপনারা 2 থেকে 3 বছর বাচ্চাদের জন্য এই মাপটি ফলো করে তৈরি করতে পারবেন। তো এবার এখানে আমি দেখুন প্রায় 1 গজের থেকে একটু কম পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। তো এই কাপড়টা টোটাল 34 ইঞ্চি পরিমাণ কাপড় রয়েছে। তো এই কাপড়টা দিয়ে আমরা কুচি লাগাবো। তো এর আগে আমরা উপরে যে কুচি দিয়েছি এবং ফিতার কাপড় এগুলোকে কেটে নিব। তো এখানে আমি উপরে কুচি দিব। তো কুচির জন্য দেখুন আমি 3 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিব। তো 1.5 ইঞ্চি করে কুচির জন্য, কুচিটা 1.5 ইঞ্চিতে টিকবে। তো এইভাবে 3 ইঞ্চি করে আমি কাপড় কেটে নিচ্ছি। তো একটি পার্ট কাটলেই হবে, 16 ইঞ্চি হলেই এক দিকের অংশে কুচি হবে। এবার 1.5 ইঞ্চি করে আমি বেল্টের জন্য কাপড় কেটে নিব। তো ভিউয়ার্স, আমি আপনাদের জন্য রেগুলার সেলাইয়ের ভিডিও আপলোড করে থাকি। আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দিবেন। তো একটি করে বেল্ট এখানে আমাদের 16 ইঞ্চি করে রাখতে হবে বেল্টের জন্য, যেহেতু আমাদের আর্মহোলের অংশেও সেলাই দিতে হবে। আর কলির জন্য আমি জামার আর্মহোল থেকে বেঁচে যাওয়া অংশটাকেই রেখে দিব। তো এই যে কাপড়টা, এই কাপড়টাকে আমি 2 ভাঁজ করে এবার ঝুলটা আপনাদের দেখিয়ে দিই। তো এখানে আমি ঝুলটা নিয়ে নিচ্ছি টোটাল 10 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে 11 ইঞ্চি পরিমাণ। তো এবার আমরা এক কালার কাপড় থেকে নিচে পাড়ের জন্য 2 ইঞ্চি পরিমাণ করে কাপড় কেটে নিব। তো চলুন সেলাইয়ে যাওয়া যাক। তো এবার দেখুন জামার সোজা দিকে রেখে এইভাবে কুচির কাপড়টাকে 2 ভাঁজ করে রেখে এর উপর দিয়ে আমরা কুচি দিয়ে নিব জামার গলার অংশে। তো এইভাবে ভাঁজ করে আমি কুচিটি দিয়ে যাচ্ছি। এবার বাড়তি অংশগুলোকে এইভাবে আমরা কেটে নিব, যেহেতু আমরা পাইপিং লাগাবো, এতে করে পাইপিংয়ের ফিনিশিং লুকটা ভালো আসবে। এবার পাইপিংয়ের কাপড়টা এইভাবে উল্টো দিকে রেখেছি, জামার কাপড়টাকেও উল্টোর দিকে রেখেছি। রাখার পর এইভাবে রেখে আমরা সেলাই করে দিয়েছি। এবার সোজা দিকে করে নিয়ে যাতে কুচির অংশটা ঢাকে, সেলাইয়ের অংশটা এইভাবে করে আমরা পাইপিংয়ের কাপড় উপর দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। তো সেম নিয়মে দেখতে পাচ্ছেন আমি অপর একটি পার্টও তৈরি করে নিচ্ছি। সোজা দিকে এইভাবে আমরা কুচিটি দিয়ে নিব। তো সোজা দিকে আমাদের কুচি দেওয়া হয়ে গিয়েছে। তারপর আমরা পাইপিংও আগের নিয়মে লাগিয়ে নিয়েছে। এবার আমরা বেল্ট তৈরি করব। বেল্টের জন্য আমি উল্টা দিকে
জামার কাপড়টা রেখেছি, বেল্টের কাপড়টাকেও উল্টা দিকে রেখেছি, এইভাবে সাইড ঘেঁষে সেলাই করে নিব। তো আর্মহোলের চতুর্দিকে আমরা সেম নিয়মে উল্টা দিকে করে করে রেখে এইভাবে আমি চারদিকে বেল্টের অংশটিকে লাগিয়ে নিব। তো বেল্টের অংশটি লাগানোর পর এবার সোজা দিকে করে নিয়ে গলায় যতটুকু পরিমাণ চওড়া পাইপিং দিয়েছিলাম এখানেও ঠিক ততটুকু পরিমাণ রেখে চাপ সেলাই দেবো। তো এখানে কিন্তু চাপ সেলাইটা দিচ্ছি পাইপিংয়ের কাপড়ের উপরে, জামার কাপড়ের উপর না। তো দেখতে পাচ্ছেন এইভাবে আমি সেলাইটি দিয়ে নিচ্ছি। তো সেম নিয়মে আমি অপর বেলটিও তৈরি করব। দেখুন, তো এক পাশে কিন্তু আমাদের উল্টা দিক থেকে অর্থাৎ উপরে থেকে বেলটা তৈরি করতে হবে। এক পাশে আমাদের আর্মহোল থেকেই লাগাতে পারবো, আর অপর পাশে আমাদের উল্টা দিক থেকে বেলটা তৈরি করতে হবে, না হলে উল্টা হবে, তো সেলাই করতে উল্টা হবে। তো দেখুন এইভাবে আমি পাইপিংটি এখানেও দিয়ে নিচ্ছি। চারটি ফিতা তৈরি করার পর আমরা আরমোল থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে চারকোনা কাপড় এইভাবে কোনাকুনি করে লাগিয়ে চারটি কলি তৈরি করে নিয়েছি। এবার বাড়তি অংশগুলোকে এইভাবে কেটে নিব। জামায় ফিনিশিং করে কুচি দেওয়ার একটি সহজ পদ্ধতি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য জামার কাপড়টাকে মিডল বরাবর ভাঁজ করে একটি কোনা কেটে নিতে হবে, আবার একটি ভাঁজ করে কোনা কেটে নিতে হবে। তো এখানে আমি টোটাল 3টি কোনা কেটে নিয়েছি। তো এবার আমরা কুচির যে কাপড়টা সেটাকেও নিয়ে নিব। তো নিচের যে পাটটা এটার মিডল বরাবর ভাঁজ করে একটি কোনা কেটে নিয়েছি, আবার মিডল বরাবর ভাঁজ করে এখানেও একটি কোনা কেটে নিয়েছি। তো এবার একটি কোনার সাথে আরেকটি কোনা মিলিয়ে কুচি দিয়ে নেব। তো এইভাবে কুচি দিলে আপনাদের কুচির কাপড়টা একদম ফিনিশিংভাবে মিলে যাবে এবং প্রত্যেকটা কুচি সমান সমান হবে। তো এইভাবে কোনার সাথে কোনা মিলিয়ে 2 সোজা দিক একদিকে রেখে আমি সেলাইটি করে যাচ্ছি। তো এই ধরনের সেলাই রিলেটেড নতুন নতুন টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে দেখতে পাচ্ছেন আমি কুচিটি দিয়ে নিচ্ছি। তো এইভাবে আপনারা যে কোনো কিছুতেই কুচি লাগাতে পারবেন, ফিনিশিংভাবে কুচি তৈরি হয়ে যাবে। তো এবার টাই ফুল তৈরি করব। টাই ফুল তৈরি করার জন্য 2 ইঞ্চি 2 ইঞ্চি করে আমি 2টা টুকরো কাপড় নিয়ে এখানে আমি মিডল বরাবর ভাঁজ করে সেলাই করে নিয়েছি। এবার অপর একটি পার্টে আরেকটি কাপড় নিয়ে নিব। নেওয়ার পর দেখুন এইভাবে আমরা সেলাই করে নিব। তো 2 কালার টাই ফুল তৈরি করে দেখাবো আজ আপনাদের। তো এবার যে দিকটা আমাদের উল্টা দিকে থাকবে সেই দিকে এইভাবে আমরা মিডল বরাবর কোনা কেটে নিব। কোনা কেটে এই কাপড়টিকে ইজিলি উল্টিয়ে নিব।
তো উল্টিয়ে নেওয়ার পর কেচির সাহায্যে কোণার মাথা বের করে নেব। নেওয়ার পর মিডল বরাবর ভাঁজ করে এইভাবে সুই সুতার সাহায্যে ফোঁড় তুললে সুন্দরভাবে এই ফুলটি তৈরি হয়ে যাবে। এবার জামার কাপড়ের অংশ থেকে এক টুকরো কাপড় নিয়ে এইভাবে ভাঁজ করে এখানে আমরা সেলাই করে দিব। তো জামার মিডল বরাবর এই ফুলটাকে আমরা লাগিয়ে নিব। তো আমাদের ফুলটি তৈরি হয়ে গিয়েছে। এবার অপর পাটেও আমি সেম নিয়মে কুচি লাগিয়ে নিচ্ছি। তো 3টি কোণা কেটে নিয়ে জামার পাটেও 3টি কোণা কেটে নিয়ে এইভাবে আমরা কুচিটি দিয়ে যাচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। এবার দেখুন জামার এক পাশে বডি সেলাই দিয়ে নিয়েছি। বডি সেলাই দেওয়ার পর পাড়ের কাপড়টা 2 ভাঁজ করে নিয়ে জামার এক সাইড থেকে এইভাবে আমি পাড়ের কাপড়টাকে টোটালি লাগিয়ে নেব। তো এইভাবে লাগিয়ে নেওয়ার পর এর উপর দিয়ে আমরা চাপ সেলাই দিব। তো চাপ সেলাইটা কিন্তু আমরা জামার কাপড়ের উপর দিয়ে দিচ্ছি, পাড়ের কাপড়ের উপর দিয়ে দিচ্ছে না। তো এই পাড়টি লাগানোর পর আমরা অপর এক পাশে বডি সেলাই দিয়ে দিব, তাহলে আমাদের জামাটি কমপ্লিট। তো প্লিজ ভিউয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং পরবর্তীতে ঠিক কিসের ভিডিও চাচ্ছেন আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে তো দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের জামাটির ফিনিশিং লুক।